সবাইকে নমস্কার। আজকের ফেসবুক লাইভে আমি যথারীতি এসে গেছি। 10:25 থেকে 26 হতে চলল। সবাইকে প্রথমে হাত জোর করে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইউনিভার্সকে আগে যেটা আমি করে থাকি, এবং থ্যাংক ইউ ফর আপনাদেরকে যারা আমার সঙ্গে এই কয়েকদিনের সম্পর্কে আরও জড়িয়ে পড়েছেন। প্রত্যেককে জানাই যে আমি যে প্রচেষ্টায় এগিয়ে চলেছি, যে পথে এগিয়ে চলেছি, সেই পথের আসল কাণ্ডারি হচ্ছেন আপনারা। আপনারা সবসময় আমাকে সাহস যোগাচ্ছেন, সবসময় আমার সঙ্গে আছেন। এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আজকে ফেসবুক লাইভ এর প্রথম বা যে বিষয়টা নিয়ে আমি প্রথমে শুরু করব, তারপরে আমি আমার যে চ্যানেলটি, আমার যে বিষয়বস্তু সেগুলোতে আসবো। যে মোবাইল ফোনে বাচ্চাদের সতর্কতাকরণ যেটা আমি দিয়েছি আপনাদেরকে, সেই সতর্কতাকরণে একটা জিনিস আপনাদেরকে সবার সঙ্গে আমি শেয়ার করছি। এটা এই কারণে যে এটা ভুল হচ্ছে, মানে 99% মানুষেরই এটা ভুল হচ্ছে। সেটা হচ্ছে যে বাচ্চাদের কাছে সামনে আমরা মোবাইল ফোনটাকে অ্যাক্সেস করছি। ধরুন আপনার বাড়িতে আপনার কোনো বাচ্চার জন্মদিন আছে, আপনার বাচ্চাকে ছেড়ে বলছি, কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে তো আপনারা ভুলটা হয়। অন্য কোনো বাচ্চার জন্মদিন আছে বা আপনারই বাচ্চার জন্মদিন আছে, আপনারা জন্মদিনের সেই ছবি তুললেন, সেই ছবিটাকে আপনি ফেসবুকে ছেড়ে দিলেন। খুব ভালো কথা, ছেড়ে দিয়েছেন, সবাই ধন্যবাদ জানাচ্ছে, যে হ্যাপি বার্থডে সবাই বলছে। এইগুলো এক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে বাচ্চাদের পক্ষে। কোন অ্যাঙ্গেল থেকে বলছি সেটা হচ্ছে যে ধরুন আপনি যে ছবিটাকে আপলোড করলেন, ওর তো ভেতরে একটা কিউরিয়াসিটি জন্মাবে, একটা কোয়ারি আসবে পরের দিন, যে দেখি যে আমার ছবিটা কজন হ্যাপি বার্থডে বললো। মা আমার ছবিটা একটুখানি তুমি চালাও না, ফেসবুকটা একটু দেখো না কজন ভিউয়ার্স হলো, মা একটু তুমি দেখো না যে কজন আমাকে হ্যাপি বার্থডে বলেছে। তাহলে আলটিমেটলি ভাবে আমাদের একটা ভুল সেটা বাচ্চাদের ক্ষেত্রে এফেক্ট করছে, যেটা আমাদের অজান্তেই করছে। আবার ধরুন কোনো জায়গায় আপনারা ঘুরতে গেছেন, ঘুরতে গিয়ে সবাই একসঙ্গে ছবি তুলেছেন, বাচ্চারাও আছে সেখানে, বাচ্চাদের ছবি, বিভিন্ন রকম বাচ্চাদের ছবি তুলেছেন, আপনারা ছবি তুলেছেন, খেতে পড়তে ঘুরছেন, ছবি তুলছেন, তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। তখন বাচ্চাদের সামনেই সেটা করছেন, বাচ্চারা সেটা দেখছে, বাচ্চারা দেখে বাচ্চারা বলছে, বাচ্চারা ফলো করলো, এবং বাচ্চারা পরের দিনই বা আপনাকে কিছুক্ষণ পরে, মা একটু তুমি দেখো না, বাবা একটুখানি তুমি দেখো না আমার কজন এই ঘুরতে এসে সবাই মিলে, মানে আমরা যে ঘুরছি সবাই ছবি ছেড়েছি, যে সবাই কজন কংগ্রাচুলেশন করেছে, কজন কি রিয়াকশন দিয়েছে, কজন কি বলেছে। তাহলে আলটিমেটলি ভাবে আমরা বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করে দিচ্ছি আমাদের ভুল কারণগুলোর জন্য। তাহলে আপনারা বলবেন কি ছবি দেবো না? অবশ্যই দেবেন, কেন দেবেন না? তার প্রসেস আছে। প্রসেস বলতে আমি বাচ্চাদেরকে তো সব জানাবার দরকার নেই যে আপনি ফেসবুকে কি দিচ্ছেন, আপনি রিলস কি বানাচ্ছেন। তাহলে সেইগুলো বাচ্চাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে আপনাদের। সেই জায়গা থেকে একটু সতর্কতাকরণ করতে হবে আপনাদের। কারণ আমি বারবার বলছি, বাচ্চারা কিন্তু বড়দের থেকেই শিখছে, এবং আমাদের বড়দের যে ভুলগুলো হচ্ছে, সেই ভুলগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে। আমরা আলটিমেটলি বাচ্চাটাকে চেঁচামেচি করছি, এই তুই রাত্রিবেলা কেন মোবাইল নিয়ে বসেছিস রে, মোবাইলে কেন দেখছিস, মোবাইলটা বন্ধ কর। আলটিমেটলি ভাবে আপনি কিন্তু মোবাইলটা তার আগে ওর সামনে দেখেছেন আইদার সিরিয়াল দেখছে, আপনি সিরিয়াল দেখছেন, বাচ্চাটা কিন্তু পড়তে পড়তে দেখছে যে মা সিরিয়ালটা দেখছে। আচ্ছা, মা সিরিয়ালটা দেখছে, দেখুক, মা যখন ফ্রি থাকবে তখন আমি মোবাইল ঘাঁটবো। তাহলে কেন? এইগুলো কিন্তু আমাদের ভুল। আপনারা বলবেন স্যার আমরা তো একটা ঘরের মধ্যে থাকি, আমি কি সিরিয়াল দেখবো না? অবশ্যই দেখবেন, সিরিয়াল দেখুন অবশ্যই, কিন্তু সেইটা সার্টেন একটা অন্য টাইমে, যখন বাচ্চারা থাকছে না। আমাদেরকে এই জায়গাগুলোকে দেখতে হবে। এবং বাচ্চাদের এই যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাওয়া, এই যে রিলস বানানো, ফেসবুক দেখা, হোয়াটসঅ্যাপ দেখা, এগুলো কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট করছে আমাদের এই ব্রেনটাতে, বাচ্চাদের ব্রেনের ফলে ওরা অমনোযোগী হয়ে যাচ্ছে। আপনি বলছেন স্যার পড়া না মাথায় ঢুকছে না, আমি ওই বাড়ির টিচারকে বলছেন না পড়া ঠিক হচ্ছে না, পড়া না মনে রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, আপনি একটু বেশি করে পড়ান তো। কিন্তু আলটিমেটলি ভাবে ওর মনটা পড়ে আছে যে বাড়িতে গিয়ে কখন
মা সিরিয়ালটা দেখবে, আমি একটু উঁকি মেরে সেই সিরিয়ালটা দেখবো। আচ্ছা, মা কখন রিলস বানাবে, সেই রিলসটায় কতজন ভিউয়ার্স হতো সেটা আমি একটুখানি চেক করবো মায়ের অজান্তে। তার মানে আলটিমেটলি ভাবে আমরা বাচ্চাটাকে পুশ করে দিচ্ছি যে সেটাকে অ্যাক্সেস করতে। আপনি মা ধরেই নিচ্ছি আপনার ফোন বাচ্চাদের থেকে দূরে সরিয়ে রেখেছেন, দেবেন না, কিন্তু আপনার বাড়ি যারা আছে, ধরুন আপনি দিলেন না, অন্য কারোর মোবাইল থেকেও তো সে সেটা দেখতে পারে। তাহলে এই জায়গাগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বাচ্চাদেরকে এটা দেবো না। বাচ্চাদের কাছে ফোন আমি কখনোই অ্যাক্সেস করতে দেবো না। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাক্সেস করা ফোন মানে হচ্ছে বিপজ্জনক। ওরা যে পজিশনে আছে সেই পজিশন থেকে যদি ফোনকে অ্যাক্সেস করে, তাহলে সবচেয়ে বেশি বিপজ্জনককে মধ্যে কিন্তু আমরাই থাকবো। তাই আমরা কোনো কারণে ফোনকে অ্যাক্সেস করতে ওদেরকে দেবো না। দেবো না মানে আমরা বারণ করবো যে তুই ফোন অ্যাক্সেস করবি না। উল্টে যদি সে আপনাকে প্রশ্ন করে, আচ্ছা তুমিও তো ফোন অ্যাক্সেস করছো, তুমি রিলস বানাচ্ছো, তুমি ফেসবুক দেখছো, তাহলে আমার বেলায় কেন এগুলো বারণ করো? আর তখন আপনি কি বলবেন? না তুই এখন খুব ছোট, তুই বড় হওয়া তখন করবি। তাহলে তার মনের মধ্যে এই বড় হয়ে ওঠার একটা তাগিদ তৈরি হয়ে যাবে যে আমি কত তাড়াতাড়ি বড় হয়ে যাবো, আমি কত তাড়াতাড়ি বড় হয়ে যাবো, এইরকম একটা অস্থিরতা তৈরি হবে। এবং তারপর থেকে কি হবে, ওর কিন্তু ডিস্টেন্স তৈরি হতে শুরু করে দেবে, পড়াশোনা থেকে শুরু করে যাবতীয় জিনিসের প্রতি তার একটা অমনোযোগী এসে যাবে। এবং যেটাকে আমরা বলছি এই মেন্টাল হিলিং, এই যে মেন্টাল হিলিং, এই জায়গাটা হিল হচ্ছে, এই জায়গাটা মেন্টাল চাপ পড়ছে, মেন্টাল প্রেসার পড়ছে। কার? আপনারও পড়ছে, বাচ্চারও পড়ছে। আপনার বেশি পড়ছে কারণ আপনি বড়, বাচ্চাদের কম পড়ছে কারণ ওদের এনার্জি লেভেলটা প্রচুর বেশি। তাহলে আমরা কি করব সেটা আমাদেরই ঠিক করতে হবে। তার জন্য আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যে কিভাবে কি করা যাবে না করা যাবে, সেটা আমি বলে দেবো আপনাদের। বর্তমানে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বাচ্চাদের সামনে কখনো ফোন দেখবেন না। বাচ্চারা যদি ফোনটাকে ইউজ করে, ওদেরকে ফোনটাকে ইউজ করার জন্য আপনি সবসময় এই চ্যাটিং যে আমি অ্যাফার্মেশনসগুলো করছি, মেডিটেশনগুলো করছি, ওর মধ্যে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন। আপনারা নেট ঘেটে বা যারা এইসব জানে তাদেরকে ফলো আপ করেও দেখে নিতে পারেন যে এইটাতে বাচ্চাদের ব্রেনের এই জায়গাটা অনেকটা হালকা হয়ে যাবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা বাচ্চাদের হালকা করতে হবে, কারণ সারাদিন দৌড় ঝাঁপ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে। কেউ আঁকতে যাচ্ছে, কেউ পড়তে যাচ্ছে, কেউ পড়তে তো সবাই যায়, আঁকতে যাচ্ছে, ড্রয়িং, তারপর যোগা, কেউ নাচ, বিভিন্ন রকম করে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরেও সে এসে ক্লান্তি ভাবটাকে অনুভব না করে, না আমি ফোনটাকে একটু অ্যাক্সেস করি, মা একটু রিলস বানাচ্ছে, সেই রিলসটা একটু দেখি, কতজন ভিউজ হলো সেটা একটু দেখি, এই করতে গিয়ে ওদের কিন্তু ঘুমের টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেইটা না করে আপনারা চেষ্টা করবেন যাতে ওরা এই মেডিটেশনের জায়গাতে চলে আসে। বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেটার মেডিটেশনটা হচ্ছে ওম মেডিটেশনের ওপর কিছু হয় না। এটা 7 চাকরার একটা ধারা, আমি পরপর তো প্রতিদিন লাইফে করব সেটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সকলকে এই কারণে যে আপনারা কালকের যে এপিসোডটা যেটা আমি লাইভ করেছি তারা মেডিটেশনটা সবাই খুব ধন্যবাদ জানিয়েছেন আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করে, খুব ভালো লেগেছে। এবং অনেকেই হোয়াটসঅ্যাপ ফেসবুকেও করেছেন, আমি তো হোয়াটসঅ্যাপে পুরো ব্যাপারটা শেয়ার করে দিই, এবং ওটা বলেছেন যে কন্টিনিউ করতে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ওটা প্রতি শনিবার আমি করব, একটু সময় নিয়েই করব। এবং এতে প্রতি শনিবার যখন আমি টাটাক মেডিটেশন করব, আমি আপনাদেরকে এইটুকুনি বলতে পারি এর যে বেনিফিট সেটা সারা সপ্তাহ ধরে আপনারা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে আপনারা আমার সঙ্গেই করতে পারেন। বলছি না যে মোমবাতি রেখে করতে হবে আপনাদের, কারণ মোমবাতি রাখতে গেলে পুরো ঘরকে অন্ধকার করতে হবে, হয়তো সেই সময় আপনাদের পক্ষে সম্ভব নয়। যাদের সম্ভব হবে তারা করবেন, যাদের সম্ভব হবে না তারা করবেন না। কিন্তু ওভারঅল সবাই করার চেষ্টা করবেন, মানে বাচ্চা থেকে বড় থেকে সবাই। এবং আমি যে ভিজুয়ালাইজেশনের উপরে করেছি সেইটার উপরেই দেখবেন আস্তে আস্তে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে এবং ভিজুয়ালাইজেশনটা একটা বেটার কাজ করবে। ওকে, এবার বেশি সময়, কারণ আমি 10:25 শুরু করেছি আজকে, এখন 10:36 প্রায় সময় হয়ে গেল, 10 মিনিট এতক্ষণ বকে নিলাম। এবং বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম যে মোবাইলের বাচ্চাদের, এবং আরেকটা জিনিস বলে দিই, বাচ্চাদের অ্যাক্টিভিটি কখনো আপনারা মোবাইল ফোনে আপলোড করবেন, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের হাত জোর করে। বাচ্চারা যে ধরনের অ্যাক্টিভিটি করুক না কেন, সে গাইছে, নাচছে, করছে, কোনো রকম অ্যাক্টিভিটিগুলো আপনারা আপলোড করবেন না প্লিজ। এটা একটা বিশাল বড় বাজে জিনিসের জায়গায় চলে যাবে। আপনারা সেই বিশাল বড় বাজে জিনিসটা আপনারা নিজেরা বুঝতে পারছেন না যে কোন জায়গায় চলে যাবে। পরবর্তীকালে সেই বাচ্চাটার
কোনো না কোনো বিপদ ওই ফেসবুক থেকে তো হতেই পারে। কেউ না কেউ এমন থাকতে পারে যে তাকে ফলো করছে এই ফেসবুকে, এবং সেই ধরনের বিপজ্জনক জায়গা থেকে আমরা কিন্তু সরে আসতে হবে। আমরা আমাদের বড়দের ছবি আপলোড করি, কিন্তু বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটি আপলোড করবেন না। সে ভালো নাচুক, খুব ভালো কথা, সবাই তো দু চোখ মিলে সেটাকে দেখছে, অন দ্য লাইভ দেখছে, আবার আপলোড করে দেখানোর কিছু মানে নেই। কয়েকজন মানুষ হয়তো ভালো বলবে, কংগ্রেচুলেশন বলবে, এ বলবে, কি আছে তাতে? কয়েকজন মানুষই তো কম হবে, কিন্তু বাকিদের তো সবার ঠিক থাকবে। তাই প্রত্যেককে বলছি যে আপনারা প্রত্যেকে এইটুকুনি কাজ করবেন যে এইটা যেন আপলোড না করেন, এটা প্লিজ। জন্মদিন হোক, বার্থডে পার্টি হোক, আমি দেখছি অনেকের বার্থডে পার্টি, জন্মদিন আপলোড করেছেন, এটা আমি রিকোয়েস্ট করছি। ওকে, আজকের চ্যানেলটি আমি শুরু করছি। বেশিক্ষণের টাইমিং আমি নেবো না, এখানে আমি টাইমিংটা সেট করে দিয়েছি অলরেডি, মোটামুটি 5 মিনিট। আমার সঙ্গে সবাই, বড় থেকে বাচ্চা থেকে সকলেই আমার সঙ্গে ওম উচ্চারণ করবে। আমি অবশ্যই চোখটা বন্ধ করে, আমি চোখ বন্ধ করে যতক্ষণ মিউজিকটা চলবে আমি ততক্ষণই ওম ব্যাপারটা করব। এবং আপনারা নিজেরাও হয়তো ফিল করতে পারছেন যে আমি, যদি বোঝা যায় অন ক্যামেরা, আমি কিন্তু পুরোপুরি আমার শরীর থেকে জল পড়ছে, মানে এটা হচ্ছে যে মেন ঘেমেছি, সাইলেন্ট করা আছে, কারণ এইটুকুনি কষ্ট আমি করতেই পারি, এটাকে কষ্ট বলা যায় না। এটা এক ধরনের নিজের প্রতি স্ট্যামিনা, নিজের প্রতি কি বলবো, দৃঢ় বিশ্বাস যে এটা আমি পারবো, যত গরমই হোক না কেন, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমি কাজ করি যে আমি পারবো। ওকে, শুরু করছি ওম, এবং সকলকেই বলবো যে একটু রেডি হয়ে যাবে। জাস্ট বড় থেকে ছোট সবাইকেই বলবো যে এইটা একটু আপনারা করার চেষ্টা করুন, খুব ভালো লাগবে। এবং প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউনিভার্স, আই অ্যাম এ ইন্ডিয়ান। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, I love my country. Thank you for universe, I love my parents. Thank you for universe, I love my school. Thank you for universe, I love my teachers. Thank you for universe, I love myself. Thank you for universe, I love my all friends. Thank you for universe, I am able to feed today. Thank you for universe. Now start on meditations. Om. ডিপ ব্রেথ নিয়ে নিঃশ্বাস করুন। বলার সময় নিঃশ্বাসটাকে একটুখানি টেনে উপর দিকে তুলতে হবে। মাথায় রাখবেন যে ওমটা যেন শেষ অবধি, নিঃশ্বাসটা ধরে রাখা অবধি যেন করা যায়, যেমন আমি করছি। চেষ্টা করুন, ট্রাই করুন, সবার হবে। বাচ্চারাও তোমরা ট্রাই করো, তোমরা জানো। বাচ্চারা ট্রাই করবে, সবাই, সব বাচ্চাই ট্রাই করবে, যারা যারা দেখছো। বড়দেরকে বলো ট্রাই করুন, খুব ভালো লাগবে, রিল্যাক্স লাগবে আপনাদের মাথা।
ভগবানের কাছে আমরা সারা দিনের প্রার্থনাগুলো করে ফেলি। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. এটা ভগবানের কাছে প্রত্যেক দিনের আমাদের প্রার্থনা থাকবে যে আমরা যেরকমই কাজ করি না কেন, প্রতিদিন রাত্রিরে যদি আমরা অগ্নপনের মাধ্যমে ভগবানের কাছে ক্ষমা চাই, দুঃখ প্রকাশ করি এবং ভগবানকে ধন্যবাদ জানাই, তাহলে ভগবান আমাদের সব প্রার্থনা শুনে। ভগবান বলতে অল ইউনিভার্স, আমি বারবার বলছি এটা ইউনিভার্স আমাদের টোটাল এনার্জিটাকে নিয়ে ক্রিয়েট বা ডিস্ট্রয় নয়, টোটাল এনার্জির মধ্যেই আমাদেরকে রেখেছে। আমরা তাই প্রত্যেকের এনার্জিকে ট্রান্সফর্ম করব, প্রত্যেকের এনার্জির সঙ্গে কানেক্ট করব রাত্রিবেলা। এবং আমরা যখন ঘুমোতে যাব আমরা এটা ভেবেই ঘুমোবো যে আমরা খুব ভালো আছি, আমরা খুব হ্যাপি আছি। আমরা সবসময় ঘুমোতে যাওয়ার সময় বড়রাদেরকে বলছি, যারা সিনিয়র আছেন, আপনাদের শরীরে যদি কোনো জায়গায় কোনো ব্যথা বা কোনো রোগ থেকে থাকে, জাস্ট সেই জায়গাটাতে, ধরুন আপনার এইখানটার রোগ আছে, এই জায়গাটাতে হাতটা দিয়ে আপনি মনে মনে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমার এই জায়গাটা ভালো আছে, আমার এই জায়গাটা সুস্থ আছে, এইটা আপনি মনে মনে ফিল করবেন। এবং এই জায়গাটাকে ধরেই আপনি কিন্তু এই 4টে ওয়ার্ডকে সবসময় বলবেন। আপনাদের যেখানে যা প্রবলেম আছে শরীরে, সেই জায়গাটাকে ফিল করে যে ওই জায়গাটার প্রবলেমটা আমার ঠিক আছে, আমি ভালো আছি বলে এই ওয়ার্ডগুলো বললাম, চেষ্টা করবেন মিনিমাম 108 বার বলতে। যদি না হয় তখন ওটাকে কমিয়ে 54, তারপর যদি না হয় তখন সেটাকে 21 বা 27 বারে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। ওকে, আবার সকলকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ফর ইউনিভার্স কে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ ফর যারা আজকে দেখেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার প্রতিদিনের রাত্রিরে যেটা আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা থাকে, সেই প্রার্থনা এবং আই এম সরি এই কারণে যদি কারোকে মনে কোনো দুঃখ দিয়ে থাকি তার জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আমি খুব দুঃখিত তার জন্য যদি আপনাদের কাউকে দুঃখ দিয়ে থাকি, থ্যাংক ইউ, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তার জন্য, আই লাভ ইউ ইউনিভার্স, যে আপনাদের সঙ্গে আমি কানেক্ট করতে পারলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। থ্যাংক ইউ অল অফ দেম। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজকের মতো লাইভ আমি শেষ করলাম। আবার কালকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে আপনাদের সঙ্গে আমি আবার লাইভে আসবো। শুভরাত্রি।